আসসালামু আলাইকুম। হেলেন রহমান কবিতা শোনাতে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজ চমৎকার একটা কবিতা শুনি। সাধারণত একজন অন্যজনকে ভালোবাসলে, বিশেষ করে কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে ভালোবাসে এবং সুন্দর সুন্দর কথা বলে, সে কথাগুলো যদি কখনো মিথ্যে হয়ে যায়, তখন কী রকমের মনের অবস্থা হয় একজন প্রেয়সীর অথবা প্রিয়জনের, সে অনুভবটা আমরা বুঝতে চেষ্টা করি। কবিতার নাম মিথ্যে, কবিতার শিরোনাম মিথ্যে। আমি জানি পারিবেশ বুঝতে আর কখনো আমাদের হবে না দেখা, হবে না কথাও। হয়তো খুব কথা বলার ইচ্ছে হচ্ছে, হবে আগামী দিনে বারবার, তবে আর কোনো দিন হবে না কথা। দেখা হবার আগ্রহ বুঝতে পেরেছি, শেষ হয়ে গেছে নীরবে কবে, জানতেও পারিনি, বুঝতেও পারিনি। আমায় শোনার আগ্রহ, দেখার ইচ্ছে তোমার হতে পারে নিঃশেষ। আমি হব তোমাতে মূল্যায়নে শূন্য, ভাবতেই কেমন যেন কলিজাটা জ্বলে জ্বলে উঠছে। বলেছিলে তো এ পৃথিবী যতদিন রবে, রব আমি বেঁচে, ততদিন তোমার আমার প্রতি আগ্রহ হারাবে না। মিথ্যে, মিথ্যে বলেছিলে তুমি আমার মনকে পেতে। মনকে আমার জয় করে অহেতুক কষ্টগুলো আমায় চাপিয়ে দিয়ে হাসতে হাসতে দূরের অবস্থানে তুমি প্রতিস্থাপিত হলে। সত্যিকার অর্থে বলতে দ্বিধা লাগলেও বলতে ইচ্ছে করছে, তুমি প্রেমিক নও, বড্ড প্রতারক ছিলে। একজন প্রেমিক যখন প্রমাণিত হয় প্রতারক রূপে, তখন তার প্রেয়সীর কি কষ্ট হয় সেটা যদি কোনো প্রতারক জানতো, তবে একজন প্রতারক কখনো চাইতো না প্রেমিক সাজতে। চোখের জলের অভিশাপ স্পর্শ করে যাওয়া উচিত একজন প্রতারককে। তাহলে একজন প্রতারকও পারত বুঝতে প্রেমের অভিনয় করা কতটা অভিশাপমূলক হতে পারে। কবিতার নাম ছিল মিথ্যে। আসলে অনেক সময় পথে চলতে গিয়ে কখনো কখনো মানুষ মিথ্যের শিকার হয়, এবং মিথ্যের শিকার হওয়ার পরে মনের অবস্থাটা আসলে কী রকমের হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি হেলেন রহমান ভালো ভালো কবিতা যেন লিখতে পারি এবং আপনাদেরকে শুনিয়ে যেতে পারি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।